সমস্ত পৃথিবী তার সম্মুখে নীরব থাকুক। আইসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের প্রাণশলীর উদ্দেশ্যে জয়ধ্বনি করি, আমরা স্তব সহ তার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তার সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। সদাপ্রভু সত্য অনন্ত কালস্থায়ী, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আসুন আজকের পুনরুত্থান যীশু খ্রিস্টের নামে আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই। উঠে দাঁড়িয়ে আমরা এক সংখ্যার গান বিশ্বজিৎ করুণাময় হৃদয় বিজয় সিংহাসনে, প্রথমে এই গীত থেকে আরেকবার আজকের সুন্দর সুপ্রভাতে তাকে আমরা আমাদের হৃদয়ে আহ্বান করি। আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমরা এক সংখ্যার গীতটা আমরা গাই। देखो আমরা গানটা ধরি আছে জানি গানটা না জানি না প্রিয়াদিনে দুঃখ ভোগ করিলেন, কুশালবৃত্ত মৃত কমলস্থ হইলেন, ইত্যাদি হতে মৃতদের হইতে উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসিয়া আছেন, তৎ হইতে জীবিত মৃতদের বিচার করিতে তিনি আসিবেন। আমি পবিত্র আত্মাতে বিশ্বাস করি, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সার্বজনীন সহভাগিতায়, পাপ মোচনে, শরীর পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। মৃতেরা কি প্রকারে উত্থাপিত হয়, কি প্রকারে দেহি বা আইসে? সকল মাংস এক আকার নয়, কিন্তু মনুষ্য এক প্রকার। পশুর মাংস অন্য প্রকার। আর স্বর্গীয় দেহ আছে ও পার্থিব দেহ আছে। মৃতগণের পুনরুত্থান তদ্রূপ, হয় বপন করা যায়, অক্ষয়তা উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহ আছে। দেখো আমি তোমাদেরকে এক নিরতত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরিত হইব। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ তো, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন। আসুন আমরা প্রার্থনা হয়ে যাই। পরম মঙ্গলময় পিতা ঈশ্বর, আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ সময়ে পুনরুত্থিত যীশু খ্রিস্টের নামে তোমার প্রত্যেকটি খ্রিস্ট ভাই বোনকে তোমার আর একবার সেই অপরিমেয় আশীর্বাদের হস্তে স্পর্শের দ্বারা
আজকে আরেকবার সুন্দর সুপ্রভাত থেকে সূচি শুদ্ধ পরিষ্কৃত ধৌত করো এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ হয়ে সঠিক সুন্দর জীবন অতিবাহিত করতে তুমি তাদেরকে সাহায্য করো। আজকের এই সুন্দর দিনে সুন্দরক্ষণে সুন্দর সময়ে তোমার চরণতলে আমরা এসেছি। তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করার জন্য। পুনরুত্থিত যীশু খ্রিস্টের নাম মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে আমরা এসেছি। আমাদের মনের ব্যথা বেদনা দুঃখ কষ্ট উজাড় করে তোমার কাছে দেওয়ার জন্য, আমাদের প্রার্থনার ডালি তোমাকে সাজানোর জন্য, আমরা ধন্যবাদ প্রশংসা গৌরব করার জন্য। তাই সমবেতভাবে তোমার চরণতলে আজকের যে গীতটা গাইলাম, এসে হে করুণাময় বিরাজ হৃদয় সিংহাসনে, যখন এই গীতটা আমরা গাইলাম, গানটা গাওয়ার সঙ্গে সঙ্গে শুধু একটা গান ছিল না, আমরা আহ্বান করলাম তোমাকে, কারণ তুমি সেই মৃত্যুঞ্জয় ঈশ্বর যীশু খ্রিস্টের নামে প্রভু আরেকবার তোমার সন্তানদেরকে তুমি স্পর্শ করো এবং আশীর্বাদে পরিপূর্ণ করো, তাদের সঠিক সুন্দর জীবন অতিবাহিত করতে যেমন করে তুমি তাদেরকে সাহায্য করছো, সাহায্য করে চলেছো। আমি বিশ্বাস করি আগামী দিন তুমি তাদেরকে সাহায্য করবে এবং আশীর্বাদে পরিপূর্ণ করবে এবং সঠিক জীবন অতিবাহিত করতে তুমি তাদেরকে সাহায্য করবে। প্রত্যেককে রাখি আমাদের পাপ অপরাধ অন্যায় ধুয়ে মুছে কলুষতা দূর করে, যেমন ক্রুশাহত যীশু খ্রিস্টের নামে তুমি স্কন্ধে বহন করে তুমি ক্রুশাহত হয়েছিলেন, ঠিক তেমন করে আমরা প্রত্যেকেই আরেকবার সেই পুত্র যীশু খ্রিস্টের নামে আমরা তোমার জয়গান করি, কারণ তুমি মৃত্যুকে জয় করেছিলে এবং আজকের দিনে তুমি উঠেছিলে প্রভু। তাই তোমাকে আমরা স্মরণ করি। তোমার আশীর্বাদ আমাদের প্রত্যেকের প্রতি বর্তুক, যেমন করে পাপ অপরাধ অন্যায় রাখলাম তেমন করে রাখি আমাদের প্রত্যেকের মনের ব্যথা বেদনা দুঃখ কষ্ট যীশু খ্রিস্টের নামে তুমি তা দূর করো এবং রাখি আমাদের সমস্ত প্রার্থনা জানি। তুমি জানো আমাদের নাম, তুমি জানো আমাদের অন্তঃকরণ, তাই প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের প্রার্থনা তোমার চরণতলে রাখি। তুমি গ্রহণ করো, গ্রাহ্য করো, অপরিমেয় আশীর্বাদে পরিণত করো। তুমি মহৎ কাজ করতে তুমি আমাদের দ্বারা তুমি সাহায্য করো। দয়াময় পিতা, তুমি প্রত্যেকের গুণ দিয়েছো, প্রত্যেকের জ্ঞান দিয়েছো, সেই গুণ এবং জ্ঞানকে তুমি ব্যবহার করো এবং তোমার আশীর্বাদ প্রত্যেকটি সন্তানের প্রতি বর্তুক। তাদের প্রত্যেককে ভালো রেখো, ভালোবেসো এবং সঠিক জীবনকে তুমি এগিয়ে দিতে তুমি সাহায্য করো। প্রার্থনা করি আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য, তাদেরকে তুমি আশীর্বাদ করো। আমাদের কোনো যদি অব্যক্ত প্রার্থনা থাকে, সেই অব্যক্ত প্রার্থনা তুমি উত্তর দিও। যারা আসতে পারেনি তাদেরকে তুমি আশীর্বাদ করো। যারা তোমার কাছ থেকে মুখ ফিরে নিয়েছে, আর একবার সেই পরিণতিতে যীশু খ্রিস্টের নামে তাদেরকে রাখি। তুমি তাদের অন্তরে কথা বলো, তাদেরকে স্পর্শ করো, তাদেরকে তুমি ফিরে নিয়ে এসো তোমার গিয়েতে, এবং তারা যেন সমবেতভাবে একসাথে তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারে। পরম করুণাময় পিতা ঈশ্বর, প্রার্থনা করি এই মন্ডলীর যারা দায়িত্বে আছে, পাস্টার কমিটি অফিসার, সিমার সানডে স্কুল, মূল কমিটি এবং প্রতিটি উইংসকে তোমার চরণতলে রাখি। তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের প্রত্যেককে তুমি ভালো রেখো এবং সঠিকভাবে সুন্দরভাবে তোমার মন্ডলী যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, সে আশীর্বাদ তুমি তাদের করো। তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার বিবেক, তোমার চিন্তাধারা, কার্য করার ক্ষমতা, সমস্ত কিছু তাদের মধ্যে দিয়ে তুমি ব্যবহৃত হও এবং তুমি আশীর্বাদ করো। তাদেরকে আশীর্বাদ করো। যারা অসুস্থতার মধ্যে আছে, যীশু খ্রিস্টের নামে আরেকবার তোমার কাছে ভিক্ষা চাই। মঙ্গলময় পিতা, তোমার স্পর্শ দাও এবং তুমি তাদেরকে আশীর্বাদ করো এবং তারা যেন সুস্থ হয়ে সুন্দর জীবন অতিবাহিত করতে পারে। তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারে, বলতে পারে প্রভু তোমার দয়ায় গুণে, তোমার করুণার গুণে, তোমার ভালোবাসার গুণে এটা সম্ভব হয়েছে। দয়াময় পিতা, প্রার্থনা করি যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, বয়সের ভারে নুয়ে পড়েছে, তাদেরকে আরেকবার তোমার চরণতলে রাখি। যে কদিন তারা পৃথিবী থাকবে, যারা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করে যেতে পারে। যদি তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা হয়, যন্ত্রণা হয়, কষ্ট হয়, তুমি তাদেরকে সহ্য করার ক্ষমতা দিও এবং তাদেরকে যারা দেখভাল করে তাদেরকে তুমি আশীর্বাদ করো। আর একবার রাখি আমাদের উচ্চতর কর্তৃপক্ষ, আরেকবার রাখি আমাদের গ্রামকে, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। আশীর্বাদ করো এই সভা, এই অনুষ্ঠানকে তুমি সাফল্যমণ্ডিত করবে এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানকে তুমি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো, তোমার পবিত্র দূত দ্বারা তুমি গিয়ে রেখো। এই প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, শ্রবণ গ্রাহ্য করো। আমিন। তোমার পক্ষে সেই সুসমাচার জানাইতেছি যে
ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইলেন। আর তিনি ঐভাবে পরে সেই 5 জনকে দেখা দিলেন। তাহার পরে একেবারে 500 অধিক মাতাকে দেখা দিল। তাহাদের অধিকাংশ লোক অত্যন্ত বর্তমান হইয়াছে, কিন্তু কেউ কেউ নিন্দাগত হইয়াছে। তাহার পরে তিনি চাকরকে পরে সকল প্রেরিতকে দেখা দিল। সকলের শেষে অকাল জাতীয় দেয় যে আমি আমাকে দেখা দিলেন। परमेश्वर का धन्यवाद करें। मत्ती 28 अध्याय 1 से 10। यीशु का पुनरुत्थान। सप्त के दिन के बाद सप्ताह के पहले दिन पाँव फटते ही मरियम मगदली और दूसरी मरियम कब्र को देखने आई, और देखो एक बड़ा भूकंप हुआ, क्योंकि प्रभु का एक दूत स्वर्ग से उतरा और पास आकर उसने पत्थर को लुढ़का दिया और उस पर बैठ गया। उसका रूप बिजली का सा और उसका वस्त्र पानी के समान उज्ज्वल था। उसके भय से पहाड़ुए कांप उठे और मृतक समान हो गए। स्वर्गदूत ने स्त्रियों से कहा, मत डरो, मैं जानता हूँ कि तुम यीशु को जो क्रूस पर चढ़ाया गया था ढूंढती हो। वह यहाँ नहीं है, परंतु अपने वचन के अनुसार जी उठा है। आओ यह स्थान देखो जहाँ प्रभु पड़ा था, और शीघ्र जाकर उसके चेलों से कहो कि वह मृतकों में से जी उठा है, और वह तुमसे पहले गलील हो जाता है, वहाँ उसका दर्शन पाओगे। देखो मैंने तुमसे कह दिया। वे भय और बड़े आनंद के साथ कब्र से शीघ्र लौटकर उसके चेलों को समाचार देने के लिए दौड़ गए। तब यीशु उन्हें मिला और कहा, सलाम। उन्होंने पास आकर और उसके पांव पकड़कर उनको दंडवत किया। तब यीशु ने उनसे कहा, मत डरो, मेरे भाइयों से जाकर कहो कि गलील को चले जाए, वहाँ मुझे देखेंगे। ধন্যবাদ। আমরা সবাই মিলে আমরা একসাথে হাততালি দিয়ে আমরা গানটা গাইবো এবং এই সময় আমরা আমাদের ভালোবাসার গান সংকল্প করব। 1 2 7 একসাথে। দ্বিতীয় গানটা আমরা মহাপরিত্রাণ ভায়াজ মহাপরিত্রাণ উঠেছেন উঠেছেন দেখো পাপীরে পরিত্রাণ আজ মহাপরিত্রাণ ভায়াজ মহাপরিত্রাণ
আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। চেয়ে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে। চেয়ে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে। বস্ত্রগুলি পড়ে আছে ধুতে করে সাক্ষ্যদান, বস্ত্রগুলি পড়ে আছে ধুতে করে সাক্ষ্যদান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। বিশ্বাস যদিও মরে, তবু সে উঠিবে পরে। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে। মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের ছিল প্রমাণ, মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের ছিল প্রমাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ। স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিলেন খুলে, যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিলেন খুলে। যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে প্রাণ। যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে পেয়ে প্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। নেচে নেচে তালে তালে সবে মিলে বাহু তুলে, নেচে নেচে তালে তালে সবে মিলে বাহু তুলে। জয় যিশু বলে করো তাহার গুণকীর্তন, জয় যিশু বলে করো তাহার গুণকীর্তন। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। এই শুভ
এর আগের বছর আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম খ্রিস্ট শক্তি পুনরুত্থিত। তো ঈশ্বরের বাক্য যাওয়ার আগে আমি প্রত্যেককে পুনরুত্থিত যীশু খ্রিস্টের নামে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ঈশ্বরের বাক্য আপনাদের সামনে উপস্থাপনা করি। লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 2 থেকে 3 পদে, আর দেখিলে কবর হইতে প্রস্তরখানা সরানো গিয়াছে, কিন্তু ভিতরে গিয়া প্রভু যিশুর দেহ দেখিতে পাইলেন না। আসুন আজকে ইস্টার সম্বন্ধে আমাদের একটু সাধারণ বিষয়টা আমরা জেনে নিই। ইস্টার শব্দটি পুনরুত্থিত শব্দ, যার মানে আমরা যদি দেখতে পাই এটা জার্মান অস্টার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নতুনীকৃত এক জীবন বা নিউনেস অফ লাইফ। আজকে এই পুনরুত্থিত যীশু খ্রিস্টকে অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, অনেকে মান্য করে, অনেকে মান্য করে না। যেমন করে আমরা যদি দেখি প্রাচীনকালে লোকে বিশ্বাস করতো যে পৃথিবী স্থির থাকে এবং সূর্য পৃথিবীর চারিদিকে পদক্ষেপ করে, এটা লোকে বিশ্বাস করত। কিন্তু বৈজ্ঞানিক গ্যালিলিও যখন আবিষ্কার করলেন যে পৃথিবী সূর্যের চারদিকে পদক্ষেপ করে, তখন লোকে তা বিশ্বাস করেনি। গ্যালিলিওকে তারা ঠাট্টা করেছিল, গ্যালিলিওকে তারা বিদ্রুপ করেছিল এবং নানাভাবে তার উপর নির্যাতন চালিয়েছিল। তাকে এই প্রচারের অপরাধে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। লুই পাস্তুরের কথা যদি জানি, লুই পাস্তুর একটি নতুন চিকিৎসা আবিষ্কার করেছিলেন, তখন সে যুগের মানুষ তার গ্রাহ্য করেনি, তাকেও তারা নির্যাতন করেছিল। মানুষের জ্ঞান সেই সীমাবদ্ধ, সেই জ্ঞান অনুযায়ী তারা কোনো না কোনো বিষয় বিশ্বাস করে, আবার কোনো না কোনো বিষয় তারা বিশ্বাস করে না। কিন্তু নতুন সত্য যখন আবিষ্কৃত হয় তখন জ্ঞানের পরিধি বাড়ে, অর্থাৎ মানুষ যেটুকু সত্য বলে জানে তার বাইরেও আরো অনেক সত্য আছে। 100 বছর আগে যদি কোনো মানুষকে বলা হতো চাঁদে যাওয়ার কথা, তখন লোকে হাসতো এবং তাকে পাগল বলতো। কিন্তু আজ চাঁদে মানুষ অনেকেই গেছে এবং চাঁদে যাওয়াটা একটা সত্য। এটা 100 বছর আগেও ঘটতে পারত, কিন্তু যা সত্য তা চিরদিনই সত্য। আমি বিশ্বাস করলেও সত্য, আমি যদি বিশ্বাস না করি বা আমি যদি অবিশ্বাস করি তাও সেটা সত্য। আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশুকে যখন ক্রুশে দিয়ে হত্যা করেছিল, তাকে কবরস্থ করা হয়েছিল, কিন্তু তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে তিনি যখন পুনরুত্থিত হয়েছিলেন, তিনি হলেন সেই মৃত্যুঞ্জয়ী। কিন্তু সেই সময় অনেকে এই ঘটনাকে বিশ্বাস করেছিল, আবার অনেকে এটাকে বিশ্বাস করেনি। কিন্তু খ্রিস্টের পুনরুত্থান যারা বিশ্বাস করে না, বাইবেল সাধু পল সেখানে মৃত ব্যক্তির পুনরুত্থানের যে মানুষের প্রচলিত জ্ঞান এবং বিশ্বাসের ঊর্ধ্বে, সেটা তিনি বাইবেল থেকে তিনি প্রমাণ করিয়েছেন এবং তিনি দুটো খুব গুরুত্বপূর্ণ প্রমাণ এখানে দিয়েছেন। করিন্থীয় মণ্ডলী বহু জ্ঞানী ব্যক্তি সেখানে থাকতেন, বহু বিদ্বান ব্যক্তি সেখানে থাকতেন, বহু পণ্ডিত ব্যক্তি সেখানে থাকতেন। তারা ছিলেন সৎ এবং ধার্মিক, কিন্তু একটি বিষয় তাদের মনে দ্বিধা ছিল, মৃত ব্যক্তির পুনরুত্থান কি করে সম্ভব, যেটা প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে পাঠ করা হলো, 12 পদে উল্লেখ করা আছে। তাদের অনেক জ্ঞান, অনেক বিদ্বান থাকা সত্ত্বেও, অনেক পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তারা কিন্তু এটাও তারা বিশ্বাস করতে চায়নি। এই পথে সাধু পৌল এই পুনরুত্থান বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা করতে চেয়েছিলেন। কারণ সাধু পৌল কে ছিলেন? তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি একজন পণ্ডিত মানুষ ছিলেন। সেই জন্য মৃত ব্যক্তির যে পুনরুত্থান আছে এবং যিশু যে পুনরুত্থিত হয়েছিল, তিনি বাইবেল থেকে দুটি তিনি উদাহরণ দিয়েছিলেন। প্রথম উদাহরণ দেখি, প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 5 থেকে 8 পদ। সেখানে লেখা আছে, তিনি বলছে খ্রিস্ট যে পুনরুত্থিত তার প্রমাণ তিনি অনেক লোককে দর্শন দিয়েছেন। মগদলিনী মরিয়মকে, কৈফাকে, পরে 12 জন শিষ্যকে এবং পরে 500 জনকে এবং শেষে 10 বছর পথে তাকেও তিনি দর্শন দিয়েছেন। শুধু দর্শন নয়, তিনি অনেকের সঙ্গে কথা বলেছেন, তিনি ভোজন করেছেন। খ্রিস্টের পুনরুত্থান 25 বছর পর তিনি এই পত্র লেখেন এবং তিনি বলেন যে খ্রিস্টের পুনরুত্থান প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকে তখনও বেঁচে আছেন। যারা অবিশ্বাস করছেন তারা সেই প্রত্যক্ষদর্শীর কাছে তারা যাক এবং সত্য ঘটনাকে তারা যাচাই করুন। সাধু পৌল নিজেও একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, অর্থাৎ তিনি পরিষ্কার স্পেসিফিক তিনি উদাহরণ দিলেন কতজন মানুষকে তিনি দেখা দিয়েছিলেন এবং দেখা দেওয়ার পরে কতজন মানুষ তখন মারাও গিয়েছিল এবং বেঁচে ছিল। এবং যখন তিনি এই করিন্থীয় মণ্ডলীকে পত্রখানা লিখছেন,
তখন 25 বছর পর অর্থাৎ যীশু খ্রিস্ট যখন পুনরুত্থিত হয়েছিলেন তার 25 বছর পর তিনি পত্রখানি লিখছেন। তিনি বলছেন এখনো পর্যন্ত অনেক মানুষ বেঁচে আছে, আমি যদি মিথ্যে কথা বলি বা আমরা যদি মিথ্যা কথা বলি তোমরা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের কাছে গিয়ে জেনে নাও সত্যটা কি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, দ্বিতীয় ব্যাখ্যাটি হলো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা। সাধু পল বলেন মৃতগণের পুনরুত্থান যদি না হয় তাহলে খ্রিস্টের পুনরুত্থান হয়নি, আর খ্রিস্ট যদি পুনরুত্থিত বা পুনর্জীবিত না হয়ে থাকে তাহলে আমাদের প্রচার বৃথা এবং আমাদের বিশ্বাসও বৃথা। বিশ্বাসও অর্থহীন। 1 করিন্থীয় 15:13-14 বলছে খ্রিস্টের পুনরুত্থান আমাদের প্রচার এবং বিশ্বাসের ভিত্তি। সমগ্র সুসমাচারের ভিত্তি হলো 1 করিন্থীয় 15:1-4। সাধু পল সেই সুসমাচারের কথা আমাদের স্মরণ করে দিয়েছেন যে সুসমাচার হলো শাস্ত্র অনুযায়ী খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন, সমাহিত হলেন এবং শাস্ত্রের বচন অনুযায়ী তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হলেন। অর্থাৎ তিনি যুক্তিসঙ্গতভাবে তিনি আজকের আমাদেরকে তিনি বোঝালেন যে যীশু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয় তাহলে আজকের দিনটি যেটাকে আমরা মান্য করি সম্মান করি সেটা মিথ্যা, এবং যে আমাদের প্রচার সেটাও মিথ্যা। কারণ পুনরুত্থিত যীশু খ্রিস্টের নামে আমরা সুসমাচার মানুষের কাছে নিয়ে যাই, তাই সমস্তটা মিথ্যা। যখন এটা সাকসেসফুল হচ্ছে তখন আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। আমি আমাদেরকে উদাহরণ দিই, আমি এই প্রচারটা আজকে করব না, কিন্তু আমি অন্যদিন করব। আমি বলে দিই বাইবেলে 10 জনের পুনরুত্থানের বিষয় লেখা আছে। প্রথম পুনরুত্থান যদি দেখেন সেটা আমরা দেখতে পাই 1 রাজাবলী 17:17-24 প্রথম পুনরুত্থান, এবং পরপর আমরা 10টি পুনরুত্থান দেখতে পাই। কিন্তু এই 10টি পুনরুত্থানের মধ্যে 9টি পুনরুত্থান হয়েছে যাদের তারা পরবর্তীকালে মারা গেছে, এবং 10তম যে পুনরুত্থান যদি 1 করিন্থীয় 15:20 পড়েন সেখানে যীশু খ্রিস্ট যে পুনরুত্থিত হয়েছিলেন সেই পুনরুত্থান হওয়ার পর পরবর্তীকালে তিনি মারা যাননি। সেই জন্য তিনি প্রথম অগ্নিমাংস, আমাদের মৃতদের মধ্যে প্রথম অগ্নিমাংস হলো প্রভু যীশু খ্রিস্ট। আমি আপনাদেরকে উদাহরণ দেবো, আমি পরবর্তীকালে আমি আপনাদেরকে উৎসাহিত করবো ঈশ্বরের বাক্য থেকে, এটাকে আমি প্রচার করবো, সেই জন্য আমি বললাম না। প্রথম রাজাবলী 17:17-24 সেখানে আমরা দেখতে পাই, এবং দ্বিতীয় দেখতে পাই দ্বিতীয় পুনরুত্থান 2 রাজাবলী 4:11-37, এবং তৃতীয় দেখতে পাই 2 রাজাবলী 13:20-21। এই জায়গাটা খুব ঘটনা আছে। মোয়াবীয় যখন মারা গেছে পরপর প্রথম জাফাতে এলিও প্রথম সেই বিধবা সন্তানকে তিনি সুস্থ করলেন, মারা গিয়েছিল তিনি জীবন দিলেন। দ্বিতীয় হলো সুনানিয়ার পুত্র, তিনি মারা গিয়েছিলেন, সেখানে তাকে পুনরুত্থিত করা হলো। তৃতীয় মোয়াবীয় যখন মারা গেছে সেই সময় এলিও শিষ্য এলাইজা এবং এলিও তার শিষ্যকে আশীর্বাদ করেছিল, এবং এলিও এবং ঈশ্বর বাইবেলে অনেক জায়গায় উদাহরণ দিয়েছে যে তোমরা আমার থেকে অনেক বড় কাজ করবে, তোমরা আমার থেকে অনেক বড় কাজ করবে। আজকে দিনে এটা খুব হয় না, কিন্তু সেই সময় এটা হতো। গুরু সবসময় গুরু থাকতে চায়, গুরু শিষ্যকে উঠে তুলতে দেয় না। বাইবেল আমাদের উদাহরণ দেয় এলিও 16খানা অলৌকিক কার্য করেছিল এবং এলাইজা 31খানা অলৌকিক কার্য করেছিল। তাহলে ডবল কাজ একটা বাকি ছিল। এই ডবল কাজটা কি? খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা অনেকে জানি না। আমরা যদি দেখি মোয়াবীয় যখন মারা যাচ্ছে তাকে কফিন বক্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেইখানে দেখতে পায় একটা কবর। আর সেই কবরটা কি? আমাদের কবর যখন মাটিতে গর্ত করা হয় সেই সময় যে কবরগুলো ছিল গুহার মধ্যে এরকম উঁচু করা হয়, সেখানে ভিতরে প্রবেশ করতে হয়, সেখানে কবর দেওয়া হয়। যখন একটি কবর তারা দেখতে পেল তখন কি করলো? মোয়াবীয়কে ওখানে ফেলে দিয়ে তারা ছুটে পালা গেল। যখন মোয়াবীয়কে ফেলে দেওয়া হলো সেই কফিন থেকে পড়ে গিয়ে ওই যে কবরখানা ছিল সেটা ছিল এলাইজার কবরখানা। এলাইজা অর্থাৎ তার দেহটাকে সমস্ত শেষ হয়ে গিয়ে তার শরীরে কিছু হাড় সেখানে বেঁচে ছিল। যখন এলাইজাকে সেখানে যখন সেই মোয়াবীয়কে তখন ফেলে দেওয়া হলো, মোয়াবীয় সেই গড়িয়ে সেই এলাইজার হাড়েতে স্পর্শ করলো। যখন এলাইজা হাড়ে স্পর্শ করলো অটোমেটিক সেই হাড় স্পর্শ করার সঙ্গে সঙ্গে মোয়াবীয় বেঁচে গেল। খুব ইন্টারেস্টিং পড়বেন বাইবেলে। প্রিয় বন্ধু, আমি আমাদেরকে উৎসাহিত করি, ঈশ্বরের বাক্য কোনদিন মিথ্যা হয় না। ঈশ্বরের বাক্য বলছে আমার থেকে ডবল কাজ করবে। 31খানা কাজ করেছিল
ঈশ্বরের সন্তান সেইখানে মরে যাওয়ার পর তার হাড়ও কত পবিত্র, চিন্তা করুন। সেই হাড়কে স্পর্শ করলে সেই মহাদেব সেদিকে বেঁচে গিয়েছিল এবং সেই সম্পূর্ণ হলো 32 খানা অলৌকিক কাজ হলো। এইরকম আমি পরপর উদাহরণগুলো আমি আপনাদেরকে দেব এবং আরেকটা আমি উদাহরণ দেবো, সেটা আপনারা যখন আমরা দেখতে পাই চতুর্থ বাণী এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করছো। যখন সেই নিজেকে ষষ্ঠ বাণীকে সমাপ্ত করার পর নিজের আত্মাকে সমর্পণ করলো, ওই যে আমাদের ক্রসের উপর যখন মারা গেল, অটোমেটিক যে সময় প্রভু যীশু খ্রিস্ট মারা গিয়েছিল সেই সময় কবর থেকে ধার্মিক ব্যক্তিরা উঠেছিল। বাইবেলে আছে যে সময় ক্রুসেতে সপ্তম বাণীতে ষষ্ঠ বাণীতে সমস্ত কাজ সমাপ্ত করার পর সপ্তম বাণীতে যখন তার আত্মাকে সমর্পণ করলো, সঙ্গে সঙ্গে ধার্মিক ব্যক্তিরা পুনরুত্থিত হলো। আমরা কোন জায়গায় দেখতে পাই? বাইবেলে আছে এরকম, পড়েছেন কোন জায়গায়? আজকের আমি উৎসাহিত করি, আমরা বাইবেলে এই ঘটনা লুক 8 অধ্যায় 41 থেকে 42 এবং 50 থেকে 56 দেখবেন। যোহন 11 অধ্যায় 1 থেকে 44 লাসারের বিষয় লেখা আছে। তার আগে জাইরের কন্যা বিষয় আছে। পেরিত 9 অধ্যায় 35 থেকে 42 তাবিথা পিতরের প্রার্থনার বিষয়ে লেখা আছে। পেরিত 20 অধ্যায় 7 অধ্যায় 12 উথুকের ব্যাপার লেখা আছে। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 20 পদ সেখানে লেখা আছে। এবং মতি 27 অধ্যায় 51 থেকে 53 যিশু যখন ক্রুশে মৃত্যুবরণ করলেন তখন ধার্মিক ব্যক্তিরা উঠেছিল, সেখানে পরিষ্কার লেখা আছে। দেখুন 27 অধ্যায় 51 থেকে 53। এবং লাসারের বাড়িতে যখন গেল, মার্থা মরিয়ম যখন কাঁদতে কাঁদতে যিশুকে বলছে আর একটু আগে যদি আসতে আমার ভাই বেঁচে যেত, তখন যিশু কাঁদলেন তাদের সঙ্গে। কেন কাঁদলেন আমি এটাকে ব্যাখ্যা করেছি। আমার মনে হয় যিশু তাদের দুঃখ কষ্ট দেখে কাঁদলেন না, আমার মনে হয় তাদের অবিশ্বাস দেখে কাঁদলেন। এবং যিশু তখন কি বললেন, তার ভাইকে কি বললেন, কে বলতে পারে? যে অলৌকিক কার্য করলো, যীশু খ্রিস্ট কি শব্দটা ব্যবহার করলেন? কে বলতে পারে? কাউকে তিনি উঠতে বললেন? আছি, আমার সঙ্গে আছি, আপনারা আছে, পড়েছি, বাইবেলে আছে। যিশু কাউকে উঠতে বললেন? মার্থা মরিয়ম ভাইয়ের নামটা কি? কি বললেন তিনি? কে বলতে পারে? বেশি কি বলতে পারে? লাসারকে কি বললেন? কিছু বললেন কি? আবার বলুন, রিপিট করুন। তার আগে একটা শব্দ বাদ চলছে, আমি সেই শব্দটা শুনতে চাই। স্পেসিফিক কারণ নাম ধরে তিনি উঠে আসতে বলছেন। কি নাম? লাসার তুমি উঠে আসো। কেন এই কথাটা বলে একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেছেন? তিনি কেন বললেন লাসার তুমি উঠে আসো? তিনি বলতে পারতেন তুমি উঠে আসো। এই তুমি শব্দটা যদি ব্যবহার করত, সেই সময় যত মানুষ মারা গেছিল তারা সবাই উঠে আসতে পারতো। তার পাওয়ার, তার ক্ষমতা সম্বন্ধে সবাই জানতো। সেই জন্য তিনি স্পেসিফিক কেবলমাত্র লাসারকে বলেন তুমি উঠে আসো। আর তিনি বলতেন যে তোমরা বা তুমি যদি উঠে আসো তাহলে কবরে যত মানুষ ছিল তিনি উঠে আসতে পারতেন। আমরা যদি বাইবেল খুলে দেখি, লুক 7 অধ্যায় মতি 27 অধ্যায় 51 থেকে 53, যিশু যখন ওখানে ক্রুশে মৃত্যুবরণ করছে, অটোমেটিক ধার্মিক ব্যক্তিরা পুনরুত্থিত হচ্ছে। দেখুন সেখানে লেখা কি শব্দ লেখা আছে? অটোমেটিক কবরস্থ ব্যক্তিরা তারা পুনরুত্থিত হয়েছে এবং তারা কি করছে? সেখান থেকে যাওয়া আসা করছে। আজকে আমি আপনাদেরকে উৎসাহিত করি, একটা পাওয়ার, একটা ক্ষমতা, একটা শক্তি আমরা অনেক সময় মিসইউজ করি। কিন্তু যারা বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্টকে, যারা বিশ্বাস করে, আমি বিশ্বাস করি আজকের এই কবরের মধ্যে যারা কি করেন আপনারা জানেন, আমি জানি না, কিন্তু যদি বিশ্বাস করেন আমাদের প্রিয়জন একজন ধার্মিক ব্যক্তি ছিল, অটোমেটিক ওখান থেকে উঠবে, অটোমেটিক ওখান থেকে উঠবে। সেই জন্য আমি আমাদেরকে উৎসাহিত করি ঈশ্বরের বাক্য থেকে। ঈশ্বর তার পরিষ্কার তার বাক্যে আমাদেরকে জানালো যে কবরের দরজা যেমন পুনরুত্থিত যীশু খ্রিস্টকে সেই কবরের দরজা বন্ধ ছিল না, খোলা ছিল। আমাদের ধার্মিক ব্যক্তিদের প্রত্যেকের জন্য কবরের দরজা খোলা থাকবে। মানুষের ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন প্রভুর কাজ আরম্ভ হয়। আমরা মরিয়ম বহুমূল্য সুগন্ধি তেল নিয়ে তার যিশু দেহকে তারা মাখাতে গিয়েছিল।
তার প্রথম সমস্যা বা বাধা হচ্ছিল কবরের মুখে প্রকাণ্ড একটা পাথর। পাথরটি সরানো ছিল তার দুঃসাধ্য। আমাদের জীবনে চলার পথে এইরকম বড় বড় বাধা স্বরূপ হয়ে পথরুদ্ধ করে রাখে, অগ্রসর হতে দেয় না। মরিয়মকে তবে এই পাথরের ভয়ে পিছিয়ে গিয়েছিল কি যায়নি। আজকের আমরা চিন্তা করি, আমাদের যখন কেউ কোনো একটা দায়িত্ব দেয়, আমরা অনেক সময় পাথরের মতো একটা বাধাকে সামনে দাঁড় করে রাখার চেষ্টা করি এবং বলি আমার দ্বারা হবে না, এই কারণ আমি ভালো জানি না, আমার জ্ঞান নেই, আমার বাড়িতে অসুবিধা আছে, আমার বাবা যেতে দিচ্ছে না, আমার মা যেতে দিচ্ছে না, আমার এই কাজ আছে। এই প্রত্যেকটি হলো পাথরের মতো বাধা। সেই দিনকে মরিয়ম তার গন্তব্যস্থান থেকে দাঁড়িয়ে তার পথ, তার চিন্তাধারা সঠিক ছিল, কিন্তু যে চিন্তাধারার মধ্যে তিনি এগিয়েছিল সেটা কিন্তু সঠিক ছিল না। তার কারণে আমি আমাদেরকে উৎসাহিত করি, কারণ যীশু খ্রিস্ট অটোমেটিক যে কথাটা বলেছিল তারা বিশ্বাস করেনি। মগদলিনী মরিয়ম, তার প্রচুর বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাসটা সঠিক ছিল না। মগদলিনী মরিয়ম 80 কিলোমিটার দূর থেকে তিনি আসছেন সুগন্ধি তেল মাখাতে, তার দেহটাকে যেন অনেক দিন স্টে করে তার জন্য, কিন্তু একবার চিন্তা করেনি, সে ঘরে বসে চিন্তা করেনি যে আমি যাচ্ছি, কবরটা তো সিল করা, কবরটা বন্ধ করা। তিনি না, তার মূল বিষয় ছিল আমি সুগন্ধি তেল মাখাবো। আজকে আমি আমাদেরকে খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমি আমাদেরকে উৎসাহিত করি, আমাদের মূল লক্ষ্য থেকে যদি বিচ্যুত হন তাহলে পাথরের মতো বাধা আপনার সম্মুখীন হবে, আপনি এগোতে পারবেন না। আর যদি আপনার মুখ্য উদ্দেশ্য সঠিক থাকে, আপনার পাথরও সরানো যাবে। যেমন করে মরিয়মে সেদিনকে যে গন্তব্যস্থানে এসেছিল, এসে দেখলেন যে পাথর সেখানে নেই। মরিয়ম তবে এই পাথরের ভয় পিছিয়ে গিয়েছিলেন মোটেই না, তিনি এগিয়ে গিয়েছিলেন বলে কার্যসিদ্ধি হয়েছিল। কবরের কাছে গিয়ে দেখেন পাথর কাটি সরানো, কবর খোলা। তার আশা পূর্ণ হয়নি, কারণ তিনি জীবিত যিশুকে দেখতে যায়নি, মৃত যিশুর দেহে সুগন্ধি তেল মাখাতে গিয়েছিলেন। আমরা রীতিনীতি পালন করতে আগ্রহীতে ব্যস্ত। আজকে আমি আপনাদেরকে উৎসাহিত করি, বাইবেল আমাদেরকে রীতিনীতিকে তিনি পছন্দ করেন না, তিনি ভালোবাসেন না। আসলে আমরা বাইবেল কি বলে দেখি, প্রভু কোনো বাহ্যিক পুজো, হোম, যজ্ঞ ইত্যাদি চান না। তিনি চান আমাদের দেহ, আত্মা, মন, অর্থ, সময়, শক্তি দিয়ে তার সেবা করি। আজকের এখানে যত খ্রিস্ট বিশ্বাসী আছে, আমি আপনাদেরকে যে শব্দগুলো ব্যবহার করছি, আপনাদের মধ্যে যে কোনো একটি বিষয় আপনি ঈশ্বরকে আশীর্বাদ নিতে পারেন, আপনি ঈশ্বরের কাজে নিজেকে ব্যবহার করতে পারেন। আপনার দেহ দিয়ে, আপনার আত্মা দিয়ে, আপনার মন দিয়ে, আপনার অর্থ দিয়ে, আপনার সময় দিয়ে, আপনার শক্তি দিয়ে আপনি সেবা করতে পারেন। এই জিনিসগুলো কারোর না কারোর মধ্যে আছে এবং বিদ্যমান। আমি আপনাদেরকে উৎসাহিত করি, তার আদেশ পালন করব যদি এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে থাকে। যদি আমরা দেহ দিয়ে, আমার আত্মা দিয়ে, আমার মন দিয়ে, আমার অর্থ দিয়ে, আমার সময় দিয়ে, আমার শক্তি দিয়ে যদি আমরা সেবা করি, তাহলে আমরা আশীর্বাদ পাবো। এটা আমরা অনেকেই করেছি। আমি যে শব্দগুলো বললাম, একটু আগে ধন্যবাদ দিলাম, এই ধন্যবাদের মধ্যে থেকে এই জিনিসগুলো আছে, যেটার জন্য আজকে আমরা সুন্দরভাবে আজকের এই পুনরুত্থিত যীশু খ্রিস্টের নামে আমরা আজকের এই মণ্ডলীতে আসতে পেরেছি এবং সুন্দরভাবে বসতে পেরেছি। আপনারা অনেক সময় দিয়েছেন, অনেক অর্থ দিয়েছেন, অনেক শক্তি দিয়ে কাজ করেছেন, আমি ধন্যবাদ জানাই আপনাকে। এবং যিশু বলছেন, মৃত্যুর পূর্বে বলেছিলেন পুনরুত্থানের পর আমি তোমাদের গালিলে দেখা দেব। শিষ্যরা সেই আদেশ অমান্য করে কবরস্থানে মৃতদের মধ্যে যিশুকে খুঁজতে গিয়েছিল, তাই সাক্ষাৎ হয়নি। এবং শেষ আজ্ঞা তিনি বলছেন, যাও সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে তুমি সুসমাচার প্রচার করো। কবরের দরজা খোলা। শিষ্যরা যে ঘরে ছিলেন প্রার্থনারত, তার দরজা বন্ধ ছিল। প্রভু বন্ধ দরজা ভেদ করে ভিতরে ঢুকলেন, যেমন করে পিতরকে কারাগারের বন্ধ দরজার মধ্যে থেকে তাকে উদ্ধার করেছিলেন। প্রচার বা উপাসনার সব দরজা যখন বন্ধ হয়ে যাবে, প্রভু আমাদের জন্য দরজা খুলে দেবেন। শয়তান চারিদিকে যখন দেয়াল তুলে দেবে, তখন প্রভু উপরের দরজা আমাদের জন্য খুলে রাখবেন। মরিয়মের মতো আমরা যদি এগিয়ে যাই, তাহলে কবরের উপরে প্রকাণ্ড ভারী পাথরটা মরিয়ম সেই গন্তব্যস্থানে যাওয়ার আগে অটোমেটিক সেটাকে সরিয়ে রাখবেন। আজকের ঈশ্বর যখন আমাদেরকে কোনো দায়িত্ব দিয়েছে, আমার বাধাটাকে আমি অতিক্রম করে আমি এগিয়ে যাব। আজকের আমি আমাদেরকে উৎসাহিত করি, যখন প্রভু যীশু খ্রিস্ট কবরস্থ হইলেন, ভয়েতে সেই উপরের কুটিরতে, সেই মায়ের ঘরেতে সবাই মিলে একত্রিত হয়ে একসাথে যখন প্রার্থনা করছে, তখন যীশু খ্রিস্ট চারিদিকে যখন দরজা বন্ধ, তখন তিনি সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করে যে শব্দটি ব্যবহার করলেন, আমরা জানি কি শব্দ ব্যবহার করলেন, তোমাদের শান্তি হোক।
আজকের আমি আমাদেরকে উৎসাহিত করি ঈশ্বরের বাক্য থেকে একই শব্দ ঈশ্বর আজকে আমাদের প্রত্যেকটি সন্তানকে, প্রত্যেকটি পরিবারকে, প্রত্যেকটি গৃহকে একই শব্দ ব্যবহার করতে চায়, তোমাদের শান্তি হোক। চারিদিকে যখন শয়তান আমাদেরকে দরজা বন্ধ করে দেবে, উপরের দরজা কিন্তু ঈশ্বর তার কাছে থাকবে, সেই দরজা দিয়ে তিনি প্রবেশ করবে এবং তার সন্তানদের উদ্দেশ্যে একটা কথা বলবে, তোমাদের শান্তি হোক। মরিয়ম দুটি ভুল করেছিল, এই ভুল দুটি আমরা যেন মণ্ডলীতে কেউ না করি। প্রথম যে ভুলটা, মৃত্যুর পর তৃতীয় দিবসে তিনি পুনরুত্থিত হবেন বলে যিশুর কথা বিশ্বাস করেননি বলে তার মৃতদেহ সুগন্ধি লেপন করতে গিয়েছিল। অর্থাৎ রীতিনীতি আমরা যেন মণ্ডলীতে না পালন করি, সেই জন্য। এবং দ্বিতীয় ভুল করেছিল কি, সেই সুগন্ধি তেল বাইবেল আমাদেরকে যেটা বলে সেইটাকে মানার চেষ্টা করব এবং রীতিনীতির মধ্যে থাকলে আমরা আশীর্বাদ পাবো না, সারা জীবন এইভাবে আমরা এগিয়ে যাব। আজকের আমি আমাদেরকে উৎসাহিত করি, তার মানে এই নয় মরিয়ম যীশু খ্রিস্টকে ভালোবাসতো না। মরিয়ম যীশু খ্রিস্টকে ভালোবাসতো, যার জন্য 80 কিলোমিটার দূর থেকে তিনি হেঁটে আসছিলেন, কিন্তু কনসেপ্টটা সঠিক ছিল না। আজকের আমরাও এখানে অনেকেই আসি, মণ্ডলীকে ভালোবাসি, কিন্তু অনেকের কনসেপ্টটা ঠিক নয়। কনসেপ্টটা এই জায়গা থেকে যদি আমরা কেউ চেঞ্জ করি, তাহলে ভুল পথে আমরা যাব, আমরা বিভ্রান্ত হব, আমরা আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব। সেই জন্য আমি আমাদের উৎসাহিত করি, দ্বিতীয় ভুল তিনি করেছিলেন, বাহ্যিক রীতিনীতি পালনে যিশু সন্তুষ্ট নন, তার আজ্ঞা পালন তাকে মানুষকে ভালোবাসা এবং সেবা করতে খুশি হন, প্রচুর মঙ্গল এবং আশীর্বাদে তিনি ভূষিত করেন। আমরা যেন এই ভুল করে প্রভু আশীর্বাদ থেকে বঞ্চিত না হই, আমরা যেন মানুষকে ভালোবাসি, রীতিনীতির মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখি না। আমাদের এই করতে হবে, এই করলে মণ্ডলী ভালো হবে, এই করলে মণ্ডলী মঙ্গল হবে, এটা বাইবেল যদি সাপোর্ট না করে আমরা যেন সেই জিনিসগুলো না করি। আজকে রীতিনীতির মধ্যে এই সরাসরি মেথডিস্ট মণ্ডলী অনেক এগিয়ে, অনেক ফাস্ট। সেই জন্য আমি আমাদের উৎসাহিত করি, রীতিনীতিকে আমাদের চেঞ্জ করতে হবে এবং আশীর্বাদ নিতে গেলে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করতে হবে এবং যাই কিছু করি এটাকে আমাদের সাপোর্ট করে কিনা সেটাকে জানতে হবে। এটাকে যদি সাপোর্ট না করে সেটা রীতিনীতি মতো আমাদের সেই একই অবস্থা। সেই জন্য আমি আমাদেরকে উৎসাহিত করি, ঈশ্বরের বাক্য আমাদেরকে আশীর্বাদ করুন। পুনরুত্থানটা কি? সাধারণভাবে আমরা কি জানি? পুনরুত্থান মানে এই নয় কবর থেকে ওঠা। আমরা সবাই জানি পুনরুত্থান মানে কবর থেকে ওঠাই মানে পুনরুত্থান না। পুনরুত্থান অর্থ হলো আবার ওঠা, আবার ওঠা। আমরা যে কোনো ভাবে পড়ে যেতে পারি, যেমন চাকরি হারিয়ে দুঃখে শিকার হই, কিন্তু নতুন কাজে যে চ্যালেঞ্জ বা উত্তেজনার সম্মুখীন হই সেটা হলো আমাদের কাছে পুনরুত্থান। অর্থাৎ যখন আমি আমাদেরকে স্মরণ করি সেই কোভিড-19 কথা, এখানে অনেক মানুষ আছে যাদের কাজ চলে গিয়েছিল, তারা গন্তব্যস্থানে দূরবর্তী কোনো জায়গায় কাজ করত, সেই লকডাউনের সময় তারা যেতে পারতো না, সেই সময় তাদের কাজ চলে গেছিল। তখন বাড়ির অবস্থা কি হয়েছিল? হাহাকার, কি হবে, কেমন করে সংসার চলবে, কেমন করে দিন অতিবাহিত করবে। আবার আস্তে আস্তে সেটাকে যখন নর্মাল হয়, ঈশ্বর কোনো না কোনো জায়গায় আবার সেই সন্তানকে কোনো জায়গায় কাজের মধ্যে ব্যবস্থা করে দেয়, সেইটা হলো পুনরুত্থান। যখন আমি হারিয়ে দুঃখের শিকার হয়ে গেছিলাম সেই কাজ, তখন নতুন কাজের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে উত্তেজনার সঙ্গে যখন আমি সেটাকে গ্রহণ করলাম, সেটাই হলো আমাদের কাছে পুনরুত্থান। মদ্যপ যখন নিজেকে খুঁজে পায়, পাপে মলিন হৃদয় দেখতে পায় এবং অনুতপ্ত হয়ে সৎ পথে চলতে শুরু করে, সেটা হলো পুনরুত্থান। একজন মাতাল, একজন মদখোর, সারা জীবন সে মদকে তার জীবনটাকে শেষ করছে, সে যখন বুঝতে পারে আমি কি করছি, আমার অর্থ দিয়ে আমি আমার জীবনটাকে শেষ করছি, আমার পরিবারকে ধ্বংস করছি, আমি আজ থেকে আর মদ খাবো না, আমি ছুবো না, সেটা কোনো চাপের জন্য হোক, সেটা ডাক্তারের কোনো কথায় হোক, এবং নিজে থেকে সে যখন নিজেকে স্তব্ধ করে দিয়ে এক নতুন গন্তব্যস্থানে এগিয়ে যাবে, সেটা হলো তার কাছে এক পুনরুত্থান। যখন জীবনের আশা ভরসা শেষ, যখন স্বপ্রাকৃতভাবে সাহায্য এসে উপস্থিত, সেটা হলো পুনরুত্থান। যখন আপনি কোনো বিপদের সম্মুখীন, কি করবে কিছু ভেবে পারছেন না, কেউ হঠাৎ করে আপনার সামনে এসে দাঁড়িয়ে আপনাকে যখন সাহায্য করবে, আপনার হাত ধরবে, সেটা হলো আপনার কাছে পুনরুত্থান। কোনো দ্বার আমাদের জন্য বন্ধ হয়ে যায়, খোলার কোনো আশা থাকে না, তখন হঠাৎ উপস্থিত হয় উন্মুক্ত একটি দ্বার, সেটা হলো আপনার কাছে পুনরুত্থান। অর্থাৎ যখন কোনো কারণে সমস্ত দরজা সবাই বন্ধ করে দেয়, যখন কেউ আপনার জন্য কেউ দরজা খোলে না, কোনো এক ব্যক্তি তার অন্তরে কথা বলে যখন সেই দরজা কেউ খুলে দেয়, সেটা হলো সেই ব্যক্তির কাছে এক পুনরুত্থান। যখন অতীতে পাপময় জীবন ত্যাগ করে নবজীবন লাভ করি,
সেটাই যখন পুনরুদ্ধার। অর্থাৎ যখন পাপময় জীবন ছিল, প্রভুর কাছে যখন নিজেকে আমি সমর্পণ করলাম, প্রভু আমি পাপী, আমার পাপের জন্য তুমি মৃত্যুবরণ করেছো, তুমি ক্রুশে আহত হয়েছো, তুমি কবরস্থ হয়েছো, তুমি পুনরুত্থিত হয়েছো, আমি বিশ্বাস করি তুমি স্বর্গে গেছো এবং তুমি আমাকে আবার নিয়ে আসবে। এটাই হলো আমাদের কাছে পুনরুদ্ধার। শুধু দেহের মৃত্যু নয়, সব পুনরুদ্ধার মৃত্যুর মধ্যে থেকে আসে। এবং কারণ অতীতের মৃত্যু না হলে বর্তমানে কেউ উপভোগ করা যায় না। প্রতিদিন পরিবর্তনশীল অভিজ্ঞতা থেকে নতুন জীবন লাভ হয়। পক্ষী শাবক যেভাবে ডিমের খোলা ভেঙে নতুন এক আলোর মুখোমুখি হয়, যিশু ঠিক সেইভাবে পাপের শৃঙ্খল ভেঙে ধরাতলে নিয়ে এলেন নতুন এক জীবন। পুনরুত্থান দিবস মানুষের পুরানো জীবনকে বিদায় জানায়। পুনরুত্থান দিবস নতুন স্বপ্নকে, নতুন প্রত্যাশাকে আমন্ত্রণ জানায়। পুনরুত্থান দিবস মানুষের জীবনকে নতুন পাতা সজ্জিত করে। পুনরুত্থান দিবস প্রেমের এক নতুন অধ্যায়ের সূচনা করে। পুনরুত্থান দিবসের অর্থ হলো এক নতুন বিশ্বাসের সূত্রপাত। ধর্মগুরু কনফুসিয়াস তিনি এসেছিলেন, কবরস্থ হয়েছিলেন, সেই কবরের দ্বার আজও খোলা হয়নি। গৌতম বুদ্ধ মৃত্যুতে শাশ্বত হয়েছিলেন, কিন্তু মৃত্যুকে জয় করতে পারেনি, তারও কবরের দরজা আজও অক্ষত আছে। মোহাম্মদ এসেছিলেন, জীবনের বাণী দিয়ে গেলেন, কিন্তু মৃত্যুকে জয় করতে পারেনি, তার কবরের দরজা আজও রুদ্ধ। জোনা যিশু অনুরূপ 800 বছর আগে এসেছিলেন, জোনার বাস্তব মৃত্যুকে জয় করতে পারেনি, জোনার কবরের দরজা কখনো খুলবে না। কিন্তু যিশু মৃত্যুঞ্জয়ী, যিশু অক্ষয়, যিশু অজয়, যিশু অমর। তাই তো এই পুনরুত্থান প্রভাতে আমাদের বিজয়ে উল্লাস। সমুদ্র হারিয়ে যেতে যেতে নয়, কিন্তু পাপের পৃথিবীতে তলিয়ে যেতে যেতে যিশুর মুখ আমরা দেখতে পাই, পরিত্রাণের হাতের ছোঁয়া আমরা উপলব্ধি করতে পারি। প্রভু যিশু পুনরুত্থান সেদিন তার শিষ্যদের উত্তরণ করলো অবিশ্বাসের তলভূমি থেকে বিশ্বাসের তটভূমিতে, আত্মবিহ্বলতা থেকে আত্মবিকাশের আলোকে, মুষ্টিবদ্ধ আত্মকেন্দ্রিকতা থেকে আত্মবিমুখতায়, ভয়ানক ভীতি থেকে ভরপুর সাহসের ব্যঞ্জনায়, সন্দেহ থেকে সুগভীর বিশ্বাসের রমণীয়তায় পুনরুত্থিত যিশুর সহচার্যে পাপে মলিন মানুষ হয়ে উঠল নির্মল হৃদয়ের অধিকারী। মানুষের তিক্ত জীবন বর্ষিত হলো মধ্যযুগের সুকুমার গুণাবলীতে। হতাশাগ্রস্তের জীবনে জ্বলে উঠল প্রত্যাশা রোশনায় এবং থমকে যাওয়া, মুছড়ে পড়া জীবনে নিষিদ্ধ হওয়া পুনরুদ্ধারের প্রাণ শক্তি। পুনরুত্থান বিকিরণ করে সৌন্দর্যের জীবনের রোশনায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুঞ্জয় কবিতায় লিখছে, আমি চলে যাব, বলে যাব আমি মৃত্যুর চেয়ে বড়। যিশুকে, যিশু হলেন ঈশ্বরের মৃত্যুহীন শাশ্বত ব্যক্তি। যিশু ঈশ্বরের উচ্চারিত চিরন্তন সুসমাচার। যিশু হলেন ঈশ্বরের জীবন্ত জীবনবাণী। আর এই যিশুকে নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে। শুধু বই নয়, চিত্র, ভাস্কর্য, সঙ্গীত, নাটক সহ বিশ্বের সমস্ত শিল্পের শাখাকে আলোকিত করেছিল। বস্তুত পরিসংখ্যান দিয়ে আরো স্পষ্ট করে বলা যায়, আজও পর্যন্ত সমস্ত পৃথিবীতে যিশু সর্বাধিক আলোচিত ব্যক্তিত্ব। শুধু আলোচিত নয়, আলোকিত এবং উজ্জীবিত বটে। কেউ তাকে বলেছেন দরিদ্রের মুক্তিদাতা, কেউ বলেছেন জনতার ঈশ্বর, কেউ বলেছেন করুণা ঘন প্রেমের সাগর, কেউ চিত্রিত করেছেন তিনি মহান বিদ্রোহী, তিনি পৃথিবীর প্রথম সাম্যবাদী, আবার কারোর কাছে শ্রেষ্ঠ কর্মযোগী সন্ন্যাসী। বিশ্বের কাছে বিচিত্র রূপে যিশু এক মৃত্যুহীন সর্বশ্রেষ্ঠ শাশ্বত জীবন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বর উঠে দাঁড়াই, উঠে দাঁড়িয়ে
যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধারে যীশু খ্রিস্ট, আর তিনি যে কেবল আমাদের পায় পাপাত্মক প্রায়শ্চিত্ত স্বরূপ তা নয়, কিন্তু সমস্ত জগতে পাপাত্মক প্রায়শ্চিত্ত স্বরূপ। তোমরা যে সত্য একান্ত রূপে আপন আপন পাপে নিমিত্ত অনুতাপ করে গেছ, আপন আপন প্রতিবেশীর প্রেম সৎভাবে বাস করে গেছ, এবং ঈশ্বরের আজ্ঞা পালন করিয়া নতুন জীবনযাপন করিতে তাহার পূর্ণ পথে চলিতে মনস্থ করে গেছ। তোমরা বিশ্বাসপূর্বক নিকটে আইসো, আপনাদের সান্ত্বনা নিমিত্তে পূর্ণ সংস্কার গ্রহণ করো, আর ভক্তিভাবে হাঁটু পাতিয়া সবসময় ঈশ্বরের সাক্ষাৎ নম্রভাবে আপন আপন পাপ স্বীকার করো। মণ্ডলী অনুগ্রহ করিয়া বসুন। এই কথা বিশ্বসনীয় সর্বতভাবে গ্রহণের যোগ্য যে যীশু খ্রিস্ট পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপন একজন পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু যীশু কহিলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। তোমাদের অন্তঃকরণ সকল উত্তরণ করো। সকলে মিলে আসুন আমাদের প্রভুকে আমরা ধন্যবাদ দিই। ইয়া অতি উপযুক্ত বিহুত আমাদের অবশ্য কর্তব্য যে সর্বকালে সর্বস্থানে হে প্রভু পবিত্র পিতা সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি। সকলে মিলে অতএব দূতগণ, প্রধান দূতগণ, সমস্ত স্বর্গীয় সমাজের সহিত আমরা তোমার গৌরবান্বিত নামের প্রশংসা মহিমা কীর্তন করি। নিরন্তর তোমার প্রশংসা করিয়া কহি, পবিত্র 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 বহুবাহিনীগণের ঈশ্বর, সর্ব পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ। হে উচ্চতম প্রভু, তোমার মহিমা হোক। আমেন। এই সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা, তুমি আপন দয়াতে আমাদের উদ্ধার নিমিত্তে নিজে একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে কুশল মৃত্যু ভোগ করিতে দিয়াছিলেন, যিনি তথা স্বয়ং একবার মাত্র আত্মযোগ সাধন করিয়া সমস্ত জগতের পাপের কারণে এক পূর্ণ সিদ্ধ সার্থক বলি উৎসর্গ করিলেন। তা সেই মহামূল্য মৃত্যু চির স্মরণ করিবার জন্য নিয়ম স্থাপন করিয়াছেন ও তার রক্ষা করিতে আপন পূর্ণ সুসমাজে আদেশ দিয়াছেন। শ্রবণ করে হে দয়াময় পিতা, আমরা অতি বিনয়পূর্বক নিবেদন করি, প্রদান করে যেন আমরা ও তোমার পুত্র আমাদের পরিত্রাতা যীশু খ্রিস্টের পূর্ণ প্রদান অনুসারে এই রুটি ও দ্রাক্ষরস গ্রহণ করিয়া তাহার মৃত্যু দুঃখভোগ স্মরণ করেন, তাহার দ্বারা ঐশ্বরিক ভক্তির সহভাগী হই। যিনি পরহস্ত সম্পৃক্ত হওয়ার রাত্রিরে রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহা আপন শিষ্য দিয়া কহিলেন, লও খাও, ইয়া তোমাদের নিমিত্তে দত্ত আমার শরীর, ইয়া আমার শরণার্থী করো। তদ্রূপ তিনি ভোজনের পর তিনি বাটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, ইহা হইতে সকলে পান করো, কারণ নতুন নেমে ইয়া আমার রক্ত, যাহা তোমাদের অনেকে পাপ ক্ষমার নিমিত্তে পাতিত। যতবার ইহা পান করিবে ততবার আমার শরণার্থী করিও।
আমেন। সবাই মিলে হে প্রভু, আমরা আপন আপন যথার্থিকতায় নয় কিন্তু তোমার বহুবিধ পরম দয়া আস্থা রাখিয়া তোমার মেজের নিকট আসিতে সাহস করিতেছি। আমরা তোমার মেজের নিজস্ব গুণাগারা করাইবার যোগ্য নই, কিন্তু যাহার দ্বারা অন্ত নাই তুমি সেই প্রভু। অতএব হে করুণাময় প্রভু, প্রদান করো যেন আমরাও তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের পূর্ণ সহভাগে এমন ভাবে গ্রহণ করি যেন তাহার জীবনের পূর্ণতায় পরিপূর্ণ হই, যেন তাহার সাদৃশ্যে বৃদ্ধি পাই, যেন আমরা তাহাতে তিনি আমাদেরকে চিরকাল বাস করে। আমেন। প্রভুর শান্তি তোমাদের সহবর্তী হোক। আমরা প্রার্থনা করি, হে প্রভু, এক্ষণে আমরা পবিত্র জীবিত একমাত্র সংগত বলি রূপে আমাদের শরীর ও আত্মা তোমার শ্রীচরণে সমর্পণ করিতেছি। যদিও আমাদের বহুবিধ পাপবশত আমরা তোমার কাছে পরিবেশন করতে অযোগ্য, তবে প্রার্থনা করি আমাদের যোগ্যতার বিচার না করিয়া প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদের অপরাধ সমূহ মার্জনা করিয়া আমাদের এই পরম কর্তব্য সেবা গ্রাহ্য করো। এই সর্বশক্তির পিতা সেই যীশু দ্বারা, খ্রিস্টের দ্বারা ও তাহার সহিত পবিত্র আত্মা একত্রে চিরযুগ সর্বান গৌরত্ব অর্পিত হোক। আমিন। সকলে মিলে এই ঈশ্বরের নিঃস্বাবক জগতের পাপ হারি আমাদেরকে কৃপা করো। এই ঈশ্বরের নিঃস্বাবক জগতের পাপ হারি আমাদেরকে কৃপা করো। এই ঈশ্বরের নিঃস্বাবক জগতের পাপ হারি আমাদেরকে কৃপা করো। পরিশু কহিলেন, ইয়ে আমার শরীর যা তোমাদের নিমিত্তে দেওয়া যায়। খ্রিস্ট তোমার জন্য মরিলেন, তা শরণার্থী হারল এবং খাও। বিশ্বাসপূর্বক ধন্যবাদ সহকারে তাকে আপন অন্তঃকরণে বন্ধন করো। আমেন। পরিশু কহিলেন, এই পানপত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাঠিত হয়। খ্রিস্ট তোমার জন্য মরিলেন, তা শরণার্থী ইয়া পাঠ করো। কৃতজ্ঞ। আমেন। প্রভু তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। এই মুহূর্তে তোমার যে শরীর আশীর্বাদ তুমি আরেকবার তোমার কন্যাদের উপর বর্ষালে, তারা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভু এই ভোজন এবং পান করলো। তুমি তাদেরকে আশীর্বাদ দিলে, এই আশীর্বাদ তাদেরকে ধরে রাখতে সাহায্য করো এবং সেই দ্বিতীয় আগমনের সময় তোমার সেই কন্যাদেরকে আরেকবার তোমার চরণতলে আসার জন্য তুমি তাদেরকে যেমন করে আহ্বান জানিয়েছো, আরেকবার তুমি তাদেরকে আশীর্বাদ করলে যে তোমরা আমার কন্যা, তোমরা আমার সঙ্গে থাকবে। তাই তোমার ধন্যবাদ দিয়ে সুন্দর আশীর্বাদের জন্য তাদেরকে তুমি তোমার নিজের করে রেখো এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করো যীশু খ্রিস্টের নামে চাই, সর্বদা করো। পরিশু কহিলেন, এই আমার শরীর যা তোমাদের নিমিত্তে দেওয়া যায়। খ্রিস্ট তোমার জন্য মরিলেন, তা শরণার্থী হারল এবং খাও। বিশ্বাসপূর্বক ধন্যবাদ সহকারে তাকে আপন অন্তঃকরণে অর্পণ করো। আমেন।
পরিচয় করে এই পানপত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নদীতে পাঠিত হয় খ্রিস্ট তোমার জন্য মরিলেন, তা স্মরণ দিয়ে পাঠ করো কৃতজ্ঞ হও। আমিন। তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। এই মুহূর্তে তোমার স্বর্গীয় আশীর্বাদ তোমার পুত্র কন্যাদের উপর আরেকবার বর্তালে। প্রভু যীশু খ্রিস্টের সেই মৃত্যুঞ্জয়ী যীশু খ্রিস্টের নামে তারা আজকে এই ভোজন এবং পান করলো, তাই তুমি তাদেরকে স্মরণ করবে। আজ মেয়েদের কাছে এসেছে, তোমাকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে সম্মান করে, তাই তোমার আশীর্বাদ তোমার কন্যাদের এবং পুত্রের উপর বর্ত তাদের সঙ্গে থেকো। প্রভু যীশু খ্রিস্টের নামে যখন তুমি তাদেরকে সম্বোধন করেছো, যখন তুমি আসবে, তুমি তাদের তোমার গন্তব্যস্থানে তুমি তাদেরকে নিয়ে যাবে, এই বিশ্বাসে তোমার চরণে রাখলাম। তাদের প্রত্যেকে আশীর্বাদ করো, তাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূরণ করো, তাদের প্রত্যেকে ভালো রেখো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, শোভনা কার্য করো। আমিন।